দেখতে পাচ্ছেন যে এখন আমরা সানন্দের সামনে আছি, মিষ্টি কিনলাম। অতিথির বাড়িতে গেলে মিষ্টি ছাড়া এটা কিভাবে সম্ভব? মিষ্টি ছাড়া কোনো অতিথির বাড়িতে যাওয়া যাবে না, এটা হচ্ছে বাংলাদেশের একটা কালচার। আমাদের কাজ চলতেছে, এখানে রাস্তাটা এদিকে বন্ধ। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাস্ট বাইকার্স। তা আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি, এখন বাজে 9:06। আমার সাথে আছে, দেখতেই পাচ্ছেন, পরে বলবো কে আছে, যে আমার গার্লফ্রেন্ড নাকি আল্লাহ জানে, কি আমার গার্লফ্রেন্ড নাকি। তো যাই হোক, আমরা যাচ্ছি ওর আর কি নানি বাড়িতে যাব। তো নানি বাড়ির রাস্তা আমি চিনি না, আমাকে নিয়ে যাবে। তো চলেন, সুন্দর একটা ব্লগ উপভোগ করতে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু ভালো গাড়ি চালাইতে পারি না, বুঝছো? समझ रहे हो आप समझ रहे हो ना। ভালো করেই যা। হ্যাঁ, আবার পরে টরে যাইও না, একটু ভালোভাবে ধরে বসিও। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं তো পরিচয়টা দিয়ে ফেলি, দিস ইজ মাই ওয়াইফ, একবার রিয়েল টাইপ ওয়াইফ। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ঠিক আছে, একবারে কি বলে ফিউচার জনম জনমের আর কি ভালোবাসা। তা না বললে হবে না, আপনারা আবার বলবেন যে স্যার আপনি না বিয়ে করছেন। ওইটা আমার ওই বিয়ে করা বউটাই ছিল। তো আমাদের 10 মাইল হয়ে যাওয়ার কথা, আমরা 10 মাইল হয়ে যাব না। ওইদিকে হাইওয়ে রাস্তার আর কি গাড়ির চাপ অনেক বেশি থাকে। তো আমার ছেলে আমাদের সাথে নেইনি, যেহেতু এটা মোটো ট্রাভেল, এই কারণে মোটো ট্রাভেলে আমি অনেকে দেখেছি আমার বন্ধু বান্ধব যেরকম বাইক অ্যাক্সিডেন্ট হয়। সো আমরা সোলো রাইড করতেছি না, যেহেতু ডুয়েল আছি, আমার সাথে পিলিয়ন আছে, এই কারণে ধীরে ধীরে যাব, সুন্দরভাবে যাব। আমরা কি পঞ্চগড় যাব আজকে? যেহেতু পঞ্চগড় যাচ্ছি না, তাহলে একটু হাতে সময় নিয়ে আর কি বের হইতে হবে। এই কারণে আমরা সোলোভাবে যাব। হয়তো পঞ্চগড় গেলে আমার আরও 1000-1200-1300 টাকা কস্টিং যাইতো। তো আলহামদুলিল্লাহ, যদি না যাওয়া হয় তাহলে অনেক ভালো হবে, টাকাটা আর কি একটু বাঁচবে ভাই। আর এখন অনেক হাত শটের মধ্যে আছি। এখন কিষান বাজার পার হচ্ছি, তখন কিষান ভাইরা বের হয়ে আসছে বাড়ি থেকে, বুড়াবুড়ি যাচ্ছি আমরা। তো এই প্রথম ফার্স্ট টাইম আর কি আমার ওয়াইফ আমার ভিডিওতে। কেউ খারাপ কমেন্ট করবেন না, আপনাদের কাছে এটা আশাবাদী। খারাপ কমেন্ট করলে কিন্তু ভাইয়া সমস্যা আছে, ঠিক আছে? কারণ আমি বের হয়েছিলাম একবারে পঞ্চগড় প্রিপারেশন নিয়ে, যে পঞ্চগড় হয়ে আর কি ঘুরে আসবো, কিন্তু জানি না নসিবে আছে কিনা। ফেসবুকে আর কি আপলোড দিয়ে দিছি যে গো টু পঞ্চগড়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সকাল উপভোগ করতেছি দুজনে বাইক রাইডে। তার সাথে আপনারাও আছেন, আমিও আছি, আমার ওয়াইফ আছে। তো যাদের আর কি মন ভালো না থাকলে এরকম আপনারা বেরোয় যেতে পারেন, আত্মীয় স্বজনের বাড়িতে একটু ঘুরে আসতে পারেন। এতে আপনাদেরই আত্মীয়তার সম্পর্কটা একটু বেড়ে যাবে, এই আর কি বলার। আর সকালবেলা একবারে প্যাকেট হয়ে বেরিয়েছি, যেহেতু শীতকাল, একটু মানে স্লো চালাইতে হবে, কারণ মেয়ে মানুষ অত বাতাস সহ্য করতে পারবে না। আমরা যতটা আর কি বাইক রাইডে সারাক্ষণ করি, তাদের আর কি টেম্পারেচারটা ওরকম শরীরের মধ্যে থাকে না। আর এটা যে দোল খাওয়া রাস্তা, এটাতে খালি গাড়ি আসলে গাড়ি দুলতে থাকে, জাম করতেই থাকে গাড়ি। এই রাস্তাটা যে কবে ঠিক হবে। এই রাস্তাটার নাম রেখেছি আমি এদের দোলন রাস্তা, দোলন, খালি দোল খিলাইতে থাকবে। তো সুন্দর সকালে আপনাদের সাথে আমরা দুইজন সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করে আপনাদেরকে দেখাবো, আপনারাও কিন্তু আমার সাথে থাকবেন। এই আর কে হরেন দিচ্ছে রে ভাই, যাতো ঠিক যা।
চিংড়ি মানুষ দেখলে মনে করো অরেঞ্জ দিতে মন চায় তবে। আমরা সুন্দরভাবে বের হয়েছি, আরেকজন আসে আমাদের রাইডটা অসুন্দর করে দিচ্ছে। বলেন তো এটা কেমন না? যাই হোক, সামনে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা এখন কারেন্টার হাট বাজারে, 9:19 বাজে, প্রায় 17-18 মিনিট লাগলো এতটুকু জায়গা আসতে, এতটুকু রাস্তায় আসতে আমাদের। আসলে অনেক স্লো আসতেছি, তাই আর কি বেশি লাগে। আর এই পাশে রাস্তাগুলো এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই, ঠিকঠাক নেই। আপনারা একটু সাবধানে আসবেন ফ্যামিলি নিয়ে আসলে। আর সামনেই হচ্ছে কারেন্টার হাট বাজার, এই যেখানে হাট লাগে। আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনতে পারবেন, গরু ছাগল থেকে শুরু করে etc। আর সামনে সুন্দর ব্রিজ, মাশাআল্লাহ অনেক সুন্দর এই ব্রিজটা। গোয়াতে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর হয়েছে, অনেক ভালো লাগে এই ব্রিজ। এই যে রসালা, কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। তো এটা হচ্ছে আমার ওয়াইফের নানি বাসা, তো সেখানেই আমরা আজকে আসছি। অনেক সুন্দর আর কি রাইডটা উপভোগ করলাম। আজকের ভিডিও বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।